বন্ধুরা, আমরা শর্ট টাইমে কিভাবে বিয়ে শাদী দিয়ে থাকি, শর্ট টাইমে কিভাবে আপনি আমার কাছে আসবেন, শর্ট টাইমে বিয়ে শাদী করবেন সঠিকভাবে, আমার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন। প্রথম নাম্বার কথা, আমি একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়ি এসে দিবেন, আর 5,000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। এবার আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। 100 জন ভাইয়ের সাথে কথা বললে একজন সদস্য হইতেও পারে, নাও পারে। সেই ক্ষেত্রে ভাই, একজন ভাইয়ের সাথে যদি 1 মিনিট করে কথা বলি, 100 মিনিট সময় আমার লস হবে। সদস্য একজন হইতেও পারে, নাও পারে। একটা জিনিস দেখেন, আমাদের একটা ভিডিও 10 লক্ষ মানুষে দেখে, 1 লক্ষ মানুষ তো ফোন দিতেই পারে, কথা বলা সম্ভব না। সেই ক্ষেত্রে যে আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। 500 টাকা অ্যাডভান্স করলেই যে আপুর নাম্বার দিব তা কিন্তু না। অ্যাডভান্স করার আগে একটু নিয়ম কারণটা জেনে নিন। 500 টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেব, আপনি আমার বাড়িতে আসবেন। অ্যাডভান্স করার সাথে সাথে যে ফোন দিব তাও না। 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে আমি ফোন দিব 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিনের মধ্যে। সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আপনি ফোন পাবেন। মরে গেলে মাফ করে দিবেন, কিয়ামতের মাঠেও কোনো ভাই দাবি রাখবেন না। আপনাকে আমি ফোন দিব, আপনার নাম ঠিকানা সবকিছু আপনার কাছে জানবো, আপনার মনের কথা শুনবো। আমার কি কথা বলা, আপনার সাথে কথা বলবো। আমার সময়ের কি দাম আছে না? আপনাদের সময়ের কি দাম আছে না? অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আপনার মনের কথা শুনবো, জানবো। সেই জন্য 500 টাকা দিতে হবে। আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে এসে ডাউল ভাত খাবেন, একটা শার্ট উপহার পাবেন। সেই জন্য 500 টাকা দিতে হবে। 500 টাকা দিলে আপনাকে আমি ফোন দিব। আমার বিকাশ নাম্বার কোনটা? সঠিক 3টে নাম্বার আপনারা জেনে নিন। 01974787974 একটা, 01785930510, এই যে একটা, দুইটা। 01724418795, এই যে একটা, 3টে। এই 3টে নাম্বার বিকাশ, এই 3টে নাম্বার নগদ, এই 3টে নাম্বার হোয়াটসঅ্যাপ। এবার আপনি আমাকে 500 টাকা দিছেন, 500 টাকা ধরেন আপনার কাছে আমি পাইছি, আপনি দিছেন। আপনাকে ফোন দিছি, আমার বাড়ি আসেন অমুক তারিখে, একটা ডেট দিছি, আমার বাড়িতে আসবেন। বাড়িতে এসে ঘর বাড়ি দেখে এলাকায় খোঁজ খবর নিয়ে আমাকে আরো 5,000 টাকা দিয়ে আপনি যে বাড়িতে এসে বিয়ে করে বউ নিয়ে যাবেন তা কিন্তু না। আমার বাড়ি ঘর দেখে শুনে আপনি 5,000 টাকা অ্যাডভান্স করে আপনার বাড়িতে আপনি চলে যাবেন। এবার আপনার বিষয় আমি কি করব, আপনাকে আমি বলবো ইউটিউব থেকে আপনি ভিডিও দেখবেন। শুধু টাকা দিলেই হবে না, আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ যে নাম্বারে বিকাশ করবেন ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবেন, আপনাকে যাতে পাই, কারণ ওই নাম্বারটা আমাদের ফোনে সেভ করা থাকবে। আপনি কি করবেন, 10 জন আপুর ছবি ইউটিউব থেকে ভিডিও দেখবেন, রাজু খান পাত্র পাত্রী চাই লিখবেন, 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার পাঠাই দিবেন আমার হোয়াটসঅ্যাপে। আমি মনে করবো এই আপুকে আপনি চয়েস করছেন। আমি যদি 10 জন আপুর সাথে কথা বলি, একজন না একজন রাজি হবে। ওই যে রাজি হবে ওই আপুর বাড়িতে আমি যাব, ওই আপুর বাড়িতে যাব, ওই আপুর ফ্যামিলির সাথে কথা বলবো, তারপরে ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব। তো সেই ক্ষেত্রে কিভাবে আমি কাজ করব শর্ট টাইমে, আপনার মতো আমার বাড়িতে যারা আসবে, ধরেন 10 জনের কাছ থেকে 5,000 করে নেব। 5,000 করে 10 জনের কাছে নিলে 50,000 টাকা হবে। ভাবতে পারেন 50,000 অনেক কিছু, কিন্তু আমাদের কাছে কিছুই না। কেন বলি? 50,000 টাকা আমি নিব, নেওয়ার পরে কি করব, আপনাকে আমি বলবো ইউটিউব থেকে ভিডিও দেখেন, 10 জন আপুকে চয়েস করেন। আপনি একজনকে টার্গেট করলেন, ধরেন ওই আপু আপনাকে চয়েস নাও করতে পারে। সেই ক্ষেত্রে 10 জন আপুকে যদি আপনি টার্গেট করেন, একজন না একজন আপনাকে চয়েস করবেই। যে চয়েস করবে ওই আপুর সরাসরি বাড়ি যাব, ওই আপুর মা বাবা সবার সাথে কথা বলবো। কথা বলার পরে ওই আপুকে রাজি করাইয়া ওই আপুর নাম্বারটা আমি ওই জায়গায় বসে আপনাকে দেব। দেওয়ার পরে আপনি ওই আপুর সাথে কথা বলবেন কিছুদিন। কথা বলার পরে কি হবে, আপনাকেও আমার বাড়িতে ডাকবো, একটা ডেট দিব, ওই আপুকেও ডাকবো। দ্বিতীয়বার আমার বাড়িতে আপনার আসতে হবে। প্রথমবার আসবেন আমাকে টাকা দিয়ে যাবেন 5,000, পরের বার আসবেন যখন আপুর নাম্বার দিব, কথা বলবেন, আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক এমনি হয়ে যাবে। তখন আপুকেও ডাকবো, আপনাকেও ডাকবো, তখন একটা বিয়ে শাদীর কাজ শুরু করব, শুভ বিবাহর কাজ। এইভাবেই কাজ করে থাকি। তবে একজন যদি টাকা দেয় তার কাজ নিয়ে দৌড়ানো সম্ভব না। কেন বলি? এই দেখেন, এই যে এখন যাচ্ছি, এখন রাত অনেক, রাত এখন 12টা প্লাস বাজে। রাস্তাঘাট দেখেন, কোনো নির্জন, কোনো বাড়ি ঘর কিছুই নাই, দেখছেন একদম ফাঁকা জায়গা, পাশে একটা ইটের ভাটা দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই যে আমি কাজগুলো করতেছি, আমার কষ্ট হচ্ছে না? আমি কি এখন যদি একটা ভাই 5,000 দিয়ে বলে ভাই আমার কাজ একটা করে দেন,
আমি কিন্তু করতে পারবো না ভাই। আমি আপনার মতো 10 জনের কাছ থেকে টাকা নিব, তারপরে আমি 10 জনের কাজ নিয়ে বের হব। পার ডে গাড়ির তেল খরচ আছে 3000, আমাদের খাওয়া খরচ আছে 5 জন মানুষের 3000, 6000, রাত্রে থাকবো সেইখানে 3000, 9000। একটা আপুর বাড়িতে গেলে সর্বনিম্ন 2 কেজি মিষ্টি নিয়ে যাব, তার দাম আছে কত? 1000। প্রতিদিন যদি ধরেন 5 জন আপুর বাড়িতে যাই 5000, এভারেজে সর্বনিম্নে আমাদের পার ডে খরচ আছে 15,000 টাকা। এখন যদি একজন ভাইকে বলি যে ভাই আপনার জন্য 5 দিন ঘুরবো, আপনি আমাকে 1 লাখ টাকা দেন, কোনোদিনও দিবে না। সেই ক্ষেত্রে 1 লাখ টাকা 20 জনের কাছ থেকে নিয়ে 10 জনের কাছ থেকে নিয়ে এইভাবে আমি কাজ করব। তো দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখেন, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কিন্তু মানুষের বিবেক। যারা টাকা দিবেন না তাদের কাছে করব না তা না, তাদের কাজ করবো। হয়তো অন্য কাজে গেছি, 10 জনের কাজ করে দিলাম, 2 জন 1 জনের তা ফ্রি করে দিলাম, সেটা ভিন্ন সাবজেক্ট। 10 জনের মধ্যে যদি 9 জনই গরিব হয় তাহলে আমি কাজই তো করতে পারবো না। সেই ক্ষেত্রে যারা আমাকে 5,000 টাকা দিছেন, আমি নাম্বার দিলাম, আপনারা কথা বললেন, কথা বললেই বিয়ে করেন না। ঘর বাড়ি আপনারা ভালো করে যাচাই করে নেবেন, উভয় পক্ষে 2 জন ভালো করে যাচাই করবেন, তারপরে দেখে শুনে বিয়ে শাদী করবেন। ওই আপুকে ভালো লাগলো না, আরেকজনের নাম্বার দেবো, সমস্যা নাই। কিন্তু কেউ যদি প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমি না, 1 নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, কোনো আপু যদি টাকা পয়সা চায় তাহলে দিবেন না। যে আপনার কাছে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে করবে না, যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা চাবে না। একটা জিনিস মনে রাখবেন। তা দর্শক বন্ধুরা, এইভাবে আমি কাজগুলো করে থাকি। যারা আমাকে 10,000 দিবেন তাদের কাজটা আরো দ্রুত করব। কেন? আমি মনে করবো যে না, এই ভাই অ্যাক্টিভ আছেন, এই ভাই টাকা পয়সা আমাকে আরো সামনে দিবেন, মাইন্ড করেন না। একটা বিয়ে যদি করাই দিতে পারি ভাই, আপনার মাধ্যমে আরো 10 জন পাবো। আর আপনার কাছে টাকা নিলাম, আপনার কাজ করতে পারলাম না, আমার কাছে আর কেউ আসবে না, কেউ আসবে না, আস্তে আস্তে সব বন্ধ করে দিবে আসা। সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। কারণ একটা রাস্তায় একটা ছেলেকেও যদি আপনি ধরেন 500 টাকা দেন, 1000 দেন, 5000 দেন, সেও চেষ্টা করবে আপনাকে উপকার করার জন্য। তা আপনারা যারা আমাকে অ্যাডভান্স করবেন, আমিও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত, আমি একটা মাধ্যম, চেষ্টা করব। 5,000 টাকা হাতে না পাওয়া পর্যন্ত কাজ করব না। এখন আমাকে টোটাল 9 জন ভাই 5,000 করে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, তাদের কাজ নেই এখন দৌড়াচ্ছি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন।